নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি মায়ের হাতের একটা মজাদার রেসিপি, সুজির লুচি। তো দেখো মা কিভাবে রেসিপিটা বানায়। এখানে একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে 2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দেবে। তারপরে অ্যাড করবে 1 বাটি পরিমাণ সুজি। সুজিটা কিন্তু তোমরা তোমাদের পরিমাপ বুঝে দেবে। সুজিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে, যাতে সুজিটা ধরে না যায় নিচে। তো দেখো এবার ঘিটার সঙ্গে ভালো করে সুজিটাকে মিক্সড করে নেবে, যেন লালচে লালচে ভাবটা না আসে, সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে এর মধ্যে অ্যাড করে দেবে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবে পরিমাণ মতো চিনি। একটু নুন চিনি না দিলে খেতে টেস্ট হবে না। তো লুচি তো আমরা ময়দারই বেশিরভাগ খাই, অনেকে অনেক রকমভাবেও লুচি বানায়, কিন্তু মা এই রেসিপিটা একটু নতুনত্ব ট্রাই করেছিল ঘরে। তো আগে আমাদেরকে করে খাইয়েছিল, সত্যি খেতে খুব সুন্দর হয়েছে, সেই জন্যই পরে রেসিপিটা বানানো। তো কথা বলার মাঝেই দেখো এখানে কিন্তু 2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিল। তাহলে 1 বাটি পরিমাণ সুজির জন্য 2 বাটি পরিমাণ জল এখানে অ্যাড করেছে। প্রত্যেকটা আইটেম কিন্তু বুঝে শুনে দিতে হবে, নইলেই কিন্তু জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে। এবারে এর মধ্যে অ্যাড করে দিল কর্নফ্লোর, যেটা জল দিয়ে আগে থেকে গুলে রেখে দিয়েছিল। তো কর্নফ্লোরটা দেওয়ার সাথে সাথে দেখো সুজিটা কি সুন্দর একটু আটো আটো হয়ে এসছে। ঠিক এই রকম হবে, যাতে খুব পাতলাও না হয় আবার জমেও না যায়। এটা কিন্তু কর্নফ্লোর দিলেই জিনিসটা এরকম হয়। তো দেখো এইবারে কিন্তু সুজিটা যে টাইট হয়ে গেছে, এবারে কিন্তু একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছে। তোমরা যারা এখনও আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। এবারে দেখো এর মধ্যে অ্যাড করলো 1 বাটি পরিমাণ ময়দা, তার সাথে দেবে শুকনো লঙ্কা, এরমভাবে মা কুচিয়ে রেখেছিল, আর দিয়ে দেবে ধনেপাতা কুচি। এগুলো দেওয়া জাস্ট একটা ফ্লেভার আনার জন্য, বেশ ঝাল ঝাল খেতে হবে, আর ধনেপাতার একটা নিজস্ব গন্ধ থাকে, সেই জন্য তো আরও টেস্টি খেতে হয়। তো এবারে সুজিটার সঙ্গে ময়দাটাকে দিয়ে ভালো করে মাখতে হবে। যেরকমভাবে আমরা ময়দা ঠাসি ঠিক ওরকমভাবেই মেখে নিতে হবে। একটু গরম হওয়ার জন্য মাখতে প্রথমের দিকে অসুবিধা হচ্ছিল, তারপর ঠান্ডা হওয়ার পরে দেখো ঠিক এই রকমভাবে মা মেখে নিয়েছে। দিয়ে ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে রেখে দেবে 5 মিনিট মতো। তো দেখো এবারে কিন্তু 5 মিনিট পরে মা ময়দাটাকে, এই যে সুজির ডোটাকে তুলে নিয়ে এরকমভাবে লেচি কেটে নিয়েছে। তো তোমাদেরকে হাতের সাহায্যে দেখিয়ে দিল ঠিক কিভাবে লেচিটা সমান মাপে কাটা যায়। তো দেখো এইভাবে বল বল শেপে গড়ে নিচ্ছে। এবারে লুচি শেপে এটাকে বেলে নেবে। কোনো রকম কিন্তু সাইড থেকে যে ফেটে যাওয়ার ভয় থাকে, কোনো রকম কিন্তু প্রবলেম হবে না যদি এইভাবে বানানো যায়। এটা একটা খুব নতুনত্ব রেসিপি, আশা করব তোমরা বাড়িতে প্রত্যেকেই ট্রাই করবে। আর ট্রাই করলে কিন্তু কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। এবারে দেখো লুচিগুলো কিন্তু বেলা কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা কড়াইটা গরম করে নিয়ে সাদা তেল দিয়ে লুচিগুলোকে ভালো করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুজির লুচি। এটা কিন্তু দেখো একটা নিরামিষ রেসিপি, খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কত সুন্দর একটা জিনিস বানানো যায়। এই রকম এটা একটা কিন্তু খুব চটজলদি রেসিপি, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু একটা সুন্দরভাবে এই রেসিপিটা বানানো যায়। তো দেখো প্রথমটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে নেক্সট এটা ভেজে দেখাচ্ছে। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলে আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও যে তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। আমি আর মা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো দেখো আমাদের কিন্তু লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। টাটা, থ্যাংক ইউ।